কত সুন্দরভাবে কিন্তু আপনি এইভাবে আপনার ডিজাইন কমপ্লিট করে ফেলতে পারেন, সেটাও আবার এর মধ্যে, এই অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মধ্যে, উইদাউট এনি কারো কাছে যেতে হবে না, কোথাও কিছু বলতে হবে না, আপনি নিজে নিজেই এই কাজগুলো করে ফেলতে পারবেন। মন দিয়ে দেখুন, আমরা চলে যাব অ্যাডোবি ফায়ারফ্লাই, অ্যাডোবি, দেখুন অ্যাডোবি ফায়ারফ্লাই এআই যদি আপনি যান তাহলে প্রথমে দেখতে পাবেন, প্রথমে যে অপশান দেখতে পাবেন সেটাই হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই। মনে রাখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি টুলস, যেটা দিয়ে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কিভাবে করবেন, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার একটা লগ ইন করা রয়েছে, এখানে আমার অ্যাকাউন্ট করা রয়েছে। আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখাবে। দেখুন আপনি প্রথমে যদি আসেন আপনার এই রকম একটি পেজ আপনি দেখতে পাবেন। আপনি ফ্রি ট্রায়াল ইউজ করতে পারেন, আর যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি সাইন ইন করতে পারেন। একটা কথা বলে দিই, এটা কিন্তু পেড টুল, মনে রাখবেন এটা কিন্তু পেড টুল। আমি যেখানে যাচ্ছিলাম, তবে হ্যাঁ আপনি যদি 10টা মেল আইডি করে রাখেন তাহলে অল্টারনেটিভ করে ইউজ করতেই পারেন, সেখানে আপনার কিন্তু মানে কোনো অসুবিধা হবে না, আপনি ইউজ করতে পারবেন। যাই হোক আমি এখানে চলে যাচ্ছি কোথায়, সাইন ইন যাচ্ছি, এবং সাইন ইনে গিয়ে আমি মেল আইডি দিয়ে কন্টিনিউ করতে পারি, বা আমার গুগল লগ ইনও আমি করে নিতে পারি। এখন আমি গুগল লগ ইন করে নিই, আপনিও করে নেবেন। গুগল লগ ইন সব থেকে সুবিধা এবং তাড়াতাড়ি হয়ে যায়, আপনি এভাবে গুগল লগ ইন করে নেবেন। জাস্ট আমি গুগল লগ ইন করলাম, গুগল লগ ইন করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা খুবই ইন্টারেস্টিং, এবং কিভাবে আপনি কাজ করবেন সেটাই কিন্তু আপনার দেখার বিষয়। এখানে একটা কথা মনে রাখবেন, এখানে আপনি যখন ফার্স্ট টাইম খুলবেন এরকম ধরনের আপনাকে একটা অপশান দেবে যে আপনি কিসের ওপরে কাজ করবেন। তো আমি এটাকে কেটে দেবো, এখন আমার দরকার নেই। আমি এরকম একটা পেজে চলে আসব, যেখান থেকে মানে এটাকে ড্যাশবোর্ড বলা হয়। এখান থেকে আপনি যা চাইবেন করতে পারবেন। কি করতে পারবেন? ছবি আপলোড করতে পারবেন এখান থেকে, স্টার্ট নিউ ডিজাইন, এখান থেকে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন, ফটো এডিট করতে পারবেন, ভিডিও ক্রিয়েট করতে পারবেন, এবং জেনারেট উইথ এআই দিয়ে আপনি জেনারেট করতে পারবেন। আচ্ছা এখানে দেখুন আর কি আমরা দেখব, একটু যদি নিচের দিকে আসি তাহলে কি দেখব। এখানে ধরুন কুইক এফেক্ট রয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের টুলস রয়েছে, কিউআর কোড জেনারেট রয়েছে, কোলাজ হয় একসঙ্গে একটা ফ্রেমের মধ্যে 4-5টা ছবি সাজানো, সেই সিস্টেম রয়েছে, লোগো মেকার সিস্টেম রয়েছে, এছাড়াও অনেক টুলস রয়েছে, হাজার হাজার সিস্টেম রয়েছে যেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। কোলাজ মেকার, লোগো মেকার, তারপরে কার্ড মেকিং টুলস রয়েছে, ক্লিপ মেকার টুলস রয়েছে, কনভার্ট টু জিআইএফ মানে একটা ছবিকে জিআইএফে রূপান্তরিত করার টুলস রয়েছে, রিসাইজ ইমেজ রয়েছে। এগুলো প্রত্যেকটা টুলস কিন্তু খুবই ইম্পর্টেন্ট টুল। আপনি কিন্তু প্রত্যেকটা টুলসকে ইউজ করতে পারেন খুব ইজিলি এবং খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। তো এই টুলসগুলো আমি দেখালাম। এছাড়াও প্রচুর পরিমাণে টেমপ্লেট কিন্তু অলরেডি এরা দিয়ে রেখেছে, যে টেমপ্লেটগুলো ইউজ করে আপনি আপনার মতো ছবি বা ভিডিও বা যা খুশি আপনি ইউজ করতে পারেন। যেমন ধরুন আমি যদি বলি যে আমার এটা ভালো লাগছে, এই টেমপ্লেটটা ভালো লাগছে, তো এই টেমপ্লেটটায় আমি ক্লিক করব। টেমপ্লেটটায় ক্লিক করার পর দেখুন আমার সামনে এই ধরনের টেমপ্লেট চলে আসবে। এইবার আমি যদি চাই এই টেমপ্লেটের উপরে আমি কাজ করতে পারি। দেখুন এখানে প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা সমস্ত কিছু এখানে চলে এসেছে। আমি যা চাইবো প্রত্যেকটা জিনিসকে আমি এডিট করতে পারবো। দেখুন এখানে আমি এইটা এডিট করতে চাইছি, দেখুন এখানে চলে এসেছে। দেখুন যেই আমি এটার উপরে ক্লিক করলাম আমার লেখা চলে এসেছে, এবং এখানে আমি সমস্ত কিছু চেঞ্জ করতে পারি। দেখুন এখান থেকে আমি রেগুলার বা আমি চাইলে মানে বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করতে পারি, সাইজ কমাতে পারি, বাড়াতে পারি। আচ্ছা এইখান থেকে আমি কি করতে পারি, বিভিন্ন ধরনের ফন্ট মানে আমি যে ফন্টটা চাইবো সেই ফন্টটা চেঞ্জ করতে পারি। যেমন ধরুন আমি এই ফন্টটা আমি এখান থেকে এই ফন্টটা দিয়ে দিলাম। দেখুন অলরেডি এই ফন্টটা তৈরি হয়ে গেছে। ফন্টটাকে ছোট করে এরকম করে দিলাম, মানে আমি আপনাকে দেখাচ্ছি, যদিও সেই ছবিটাই ভালো লাগছিল। তো এইভাবে আপনি চাইলে যে কোনো ধরনের ফন্ট ইউজ করতে পারেন। যেমন ধরুন এটা ফ্রি রয়েছে, আমি এটা ইউজ করতে পারি, হ্যাঁ এটাকে একটু বড় করতে পারি। এইভাবে আপনি প্রত্যেকটা সিস্টেমকে ইউজ করতে পারেন। ধরুন আমার এটা ভালো লাগছে, এই লেআউটটা ভালো লাগছে, আমি এই লেআউটটা ইউজ করব। ধরুন আমি এই লেআউটটা ইউজ করতে চাইছি, এই লেআউটটাকে ধরে এনে আমি যদি রাখি তাহলে কিন্তু আমি এটা ইউজ করতে পারবো। যেমন ধরুন সার্কেল ইউজ করলাম, ধরুন সার্কেল হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেক, ধরুন এটা যদি আমি ইউজ করতে চাই, দেখুন এটা আমি যদি ইউজ করতে চাই এখানে ক্লিক করব,
ফলো টিপস লার্ন মোর, মানে প্রত্যেকটা জিনিস রয়েছে, আপনি দেখে দেখে করবেন। আমি যেটা ছিলাম এটাই চলে আসি। এইভাবে আপনি প্রত্যেকটা জিনিসকে আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, তারপর আমি কি করতে পারি, এই যে ডিজাইনটা, এই ডিজাইনের কালারটা, এখান থেকে আমি ছবি চেঞ্জ করতে পারি, ভিডিও দিতে পারি, এখান থেকে আমি সমস্ত কিছু এখানে আপলোড করতে পারি, আমার স্ক্রিন থেকে কোনো জিনিস আনতে পারি, এনে এখান থেকে এডিট করতে পারি। যেমন ধরুন আমার যদি এটা পছন্দ হয়, আমি এখানে নিয়ে এলাম, কি এটা আমার পছন্দ হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ডে রাখবো। দেখুন আমি অ্যাড করলাম, দেখুন ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে, এই দেখুন ব্যাকগ্রাউন্ডে এটা চলে এসেছে। এইভাবে আপনি আপনার যেটা পছন্দ আপনি ইউজ করতে পারেন। তারপরে ধরুন এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে নামিয়ে নিয়ে আসবো, এটাকে ধরে আমি কি করতে পারি, দেখুন এটা টেক্সটের রয়েছে, এইখানে আমি একটা অ্যাড করতে পারি। যেমন ধরুন এইখানে আমি এটাকে ছোট করে দিলাম, ছোট করে আমি এই যে আপলোড যেটা করেছি, আপলোডের পর আমাদের এখানে দেখাচ্ছে, দেখুন আপলোড ছবি, আপলোড ছবি। চলুন আমি এটাকে আরেকবার আপলোড করে দিই, আপলোড করে দিলাম, রিপ্লেস উইথ ব্যাকগ্রাউন্ড করে দিলাম। দেখুন ব্যাকগ্রাউন্ডে এটা চলে আসবে, দেখুন এটা ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। এটাকে আমি বড় ছোট করতে পারি, ধরুন এই জায়গাটাকে আমি ইউজ করব। তো এইভাবে কিন্তু আপনি আপনার মতো করে ডিজাইন করে নিতে পারেন এটাই। আচ্ছা, এরপর কি করতে পারেন, আপনি এখানে মিডিয়া ইউজ করতে পারেন, এখানে সাউন্ড ইউজ করতে পারেন, প্রত্যেকটা জিনিস যেটা যেটা করতে চান এখানে করতে পারেন। ভিডিও তৈরি করতে পারেন এখান থেকে আপনি ভিডিও আপলোড করে আপনি পুরো এডিটিং সিস্টেমটা এখান থেকে করতে পারেন। এটা হলো এর একটা পদ্ধতি। আর কি রয়েছে, এখানে এআই অ্যাসিস্ট্যান্ট রয়েছে। আপনি যদি এখানে এআইকে অন করে দেন তো আপনার কিন্তু অটোমেটিক্যালি এটা এআই কাজ করবে। দেখুন, থ্যাঙ্কস ফর এআই অ্যাসিস্ট্যান্ট, ব্যাক টু এডিট। আমরা এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করতে পারি এখান থেকে। এছাড়াও অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের আমরা সামনে যদি যাই তাহলে দেখতে পাবো এই অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের আরও কিছু সিস্টেম রয়েছে। যেমন ধরুন এআই দিয়ে আপনি তৈরি করতে পারেন। এটা তো অপশানটা দেখালাম, যখন আমরা আরও ডিটেলসে যাব তখন প্রত্যেকটা অপশানকে দেখাবো, অনেকগুলো টুলস দেখাতে হবে, নাহলে আমি আপনাকে এক্সপেরিমেন্ট করে করে দেখিয়ে দিতাম। তো আমি ডিজাইন তো এখন করছি না, আমি দেখাচ্ছি এখান থেকে এগুলো করা যায়। যেমন ধরুন আপনি যদি বলেন লেখা চেঞ্জ করবো, লেখা চেঞ্জ করতে পারেন, আমি দেখালাম এখান থেকে ছোট বড় লেখা চেঞ্জ করতে পারেন, সবই করতে পারেন এখান থেকে। এবং টেক্সটটা আমি চেঞ্জ করতে পারি, আমি তার ডিজাইন চেঞ্জ করতে পারি, আমি সবই চেঞ্জ করতে পারি এখান থেকে। আচ্ছা আচ্ছা, হোমে চলে যাব আমরা। হোমে গিয়ে দেখব কি যে আমাদের এখানে আপলোড সেকশন রয়েছে, এডিট ফটো রয়েছে। আচ্ছা, এখানে আমি জেনারেট ফটো, জেনারেট প্রেজেন্টেশন জেনারেট করতে পারি। প্রেজেন্টেশন বলতে কি, ধরুন এই যে আমাদের ক্লাস হচ্ছে, এই যে ক্লাসের আমরা এই সমস্ত ডিজাইন দেখছি, এই ডিজাইনগুলো কিন্তু এরকম জায়গা থেকে তৈরি করা যায়। যেমন ধরুন এখানে আপনি একটা কোনো ডিটেলস দিয়ে দিন, দিয়ে আপনি যদি লিখে দেন তাহলে কিন্তু আপনার জন্য পিডিএফ তৈরি করে দেবে। কিভাবে দেবে আমি একটু দেখিয়ে দিই। যেমন ধরুন আমরা একটা চ্যাটজিপিটিতে যাব, chatgpt.com-এ যাব, গিয়ে এখানে লিখলাম। তো এখান থেকে এটা যদি আমি লিখি, ও একটা মানে ইন্ডিয়ান কালচারের একটা প্রেজেন্টেশন, একটা টেক্সট আমাদের রেডি করে দেবে। দেখুন টেক্সটটা নিয়ে অ্যাডোবি ফায়ারফ্লাইতে যদি আমি যাই, গিয়ে আমরা যদি এখানে পেস্ট করি, পেস্ট করার পরে আমি লিখি, নেক্সট করার সাথে সাথে কি হবে দেখুন, এখানে আপনাকে বলবে যে কিছু যে কোনো একটা টেমপ্লেট ইউজ করুন। সাপোজ ধরুন আমি এই টেমপ্লেটটা ইউজ করলাম, বা এই টেমপ্লেটটা, কোন টেমপ্লেটটা ভালো লাগছে, এটা ধরুন আমরা এটাই নিয়ে নিলাম, এটাকে ইউজ করছি। তারপরে আমি নেক্সট করলাম, দেখুন আমার স্লাইডার তৈরি হয়ে গেছে। এবার জেনারেট করছি, দেখুন কত সুন্দরভাবে আপনার স্লাইড জেনারেট হবে এবং আপনাকে একদম আপনার সামনে একটা দুর্দান্ত পিপিটি প্রেজেন্টেশন রেডি করে দিয়ে দেবে আপনার কন্টেন্টের ওপর, যেটা তৈরি করতে আজ থেকে মানে 2-3 বছর 4 বছর আগে কয়েক সপ্তাহ টাইম লেগে যেত, যেটা কয়েক সেকেন্ডের মধ্যে তুলে ধরছে। আমি একটা ব্যাপারটা বলে দিই আর একটু ডিসকাস করে, যে কিভাবে আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, পারফেক্ট প্রেজেন্টেশন। জেনারেট রেডি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অ্যাডোবি ফায়ারফ্লাই সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন রেডি করে দিয়ে দিল। দেখুন কি দুর্দান্ত একটা ডিজাইন করে দিয়েছে না? আশা করি আপনি বুঝতে পারছেন যে আমরা একটা দুর্দান্ত রেজাল্ট দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন। আমি ডাউনলোড করে আপনাকে পাঠিয়েও দিচ্ছি যাতে আপনি দেখতে পারেন, পিডিএফ আকারে দিয়ে দিলাম। এবার আমি প্রেজেন্টেশনটাকে প্রেজেন্ট করছি,
দেখুন কি দুর্দান্ত প্রেজেন্টেশন করেছে। কত সুন্দর ডিজাইন করেছে বুঝতে পারছেন, সামান্য একটু লেখা কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে এই ডিজাইনটা করে কমপ্লিট করে দিয়ে দিল। আপনি এখান থেকে ইবুক তৈরি করতে পারেন, করে সেল করতে পারেন। এইভাবে আপনি বানালেন, বানিয়ে আপনি প্রেজেন্টেশনটা করতে পারেন আপনার প্রোডাক্টের উপর, আপনার সার্ভিসের উপর, আপনি যে বিষয়ের উপরে কাজ করছেন সেই বিষয়ের উপর প্রেজেন্টেশন বানিয়ে আপনি করতে পারেন। এবার ধরুন আপনি চ্যাট জিপিটি দিয়ে লিখলেন, দেখুন আমি কি করেছি, আমি এখানে চ্যাট জিপিটি দিয়ে লিখেছি, আমার টাইটেলটা দিয়ে দিয়েছি, আমাকে লিখে দিয়েছে, সেটাকে দিয়ে আমি এখানে ফেলেছি, এটা তৈরি হয়ে গেছে। এখন ধরা যাক এখানে আপনার মনে হচ্ছে এখানে ভুল হয়েছে কিছু, তো সেই ভুলটাকে আপনি কি করে ঠিক করবেন? কোনো ব্যাপার নয়, এই যে দেখুন এখান থেকে এডিট করতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই দেখুন এডিট হবে, এই দেখুন ওয়াই থেকে আই করে দিলাম। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আপনি আবার সেই প্রেজেন্টেশনটাকে ডাউনলোড করে নিতে পারেন, আপনার কিন্তু হয়ে গেছে, এই দেখুন এডিট হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসকে আপনি চেঞ্জ করতে পারেন। ধরুন আপনি এই ছবিটা চেঞ্জ করতে চান, এই ছবিটাও চেঞ্জ করতে পারেন। এই দেখুন এই ছবিটা এখানে চলে এসেছে, আপনি ভাবলেন যে আমি আমার নিজের ছবি দেব, এখান থেকে আমি আপলোড করলাম, আপলোডে আপনি কি করলেন, ধরে নিন এই ছবিটা লাগাবেন, এই ছবিটা লাগাচ্ছেন, আমি দেখি ধরুন আপনার ছবি লাগাতে চাইছেন আর কি, ছবিটা দিয়ে দিলেন, দেখুন অটোমেটিক্যালি কিন্তু এই ছবিটা চলে এসেছে। এই ছবিটাকে নিয়ে আপনি ছোট করে আপনি কী করতে পারেন, এখানে লাগাতে পারেন। এই ছবিটাকে আপনি বাদ দিতে পারেন, দেখুন এই ছবিটা বাদ হয়ে গেল। কত সুন্দরভাবে কিন্তু আপনি এইভাবে আপনার ডিজাইন কমপ্লিট করে ফেলতে পারেন, সেটাও আবার এর মধ্যে, এই অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মধ্যে, উইদাউট এনি কারো কাছে যেতে হবে না, কোথাও কিছু বলতে হবে না, আপনি নিজে নিজেই এই কাজগুলো করে ফেলতে পারবেন। এরপরে মনে হলো এইখানে গিয়ে চেঞ্জ করবেন, প্রত্যেকটা জিনিস যেহেতু একটা চেঞ্জ হচ্ছে মানে সব জায়গায় চেঞ্জ করতে পারবেন। তাহলে অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের অনেক অপশন রয়েছে, যে অপশন দিয়ে আপনি এগুলো করতে পারেন। আচ্ছা এরপরে আর কি কি রয়েছে আমরা একটু দেখে নিই। দেখুন আমি কি কি দেখালাম, দেখুন আমি প্রেজেন্টেশন দেখালাম আপনাকে। আচ্ছা এখানে কি করতে পারেন, প্রোফাইল মেকার, আপনি প্রোফাইল তৈরি করতে পারেন, দুর্দান্ত দুর্দান্ত ছবি প্রোফাইল তৈরি করতে পারবেন। আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, এটা একটা দুর্দান্ত টুলস। কিভাবে ইউজ করবেন, ধরুন আপনাকে একটা ধরা যাক এই ছবিটাকে আমি আপলোড করলাম, করার পরে দেখলেন তো ওখানে ছবিতে ব্যাকগ্রাউন্ড রয়েছে, দেখুন ব্যাকগ্রাউন্ড দেখতে পাওয়া যাচ্ছে। আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড করলাম, দেখুন ব্যাকগ্রাউন্ডে আর কিচ্ছু নেই। ছবিটাকে ডাউনলোড করে নেব, বা এখানে আমি যদি বলি এই ব্যাকগ্রাউন্ড ইউজ করব, দেখুন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ হয়ে যাচ্ছে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, দেখুন অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আপনি যা চাইবেন, যে ধরনের ব্যাকগ্রাউন্ড চাইবেন সেই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি ইউজ করতে পারেন। ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড ইউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনি ছবিগুলোকে কি করতে পারেন, আপনি ডাউনলোড করতে পারেন। ব্লার লাইট একটা ইউজ করতে পারেন, দেখুন এটা একটা ব্লার লাইট ইউজ করেছি, খুব সুন্দর একটা ছবিটাকে, মানে ছবিটা একটা দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে তৈরি হয়ে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আর কি করতে পারেন, মানে দুর্দান্ত দুর্দান্ত টুলস। এই সমস্ত কাজ করতে যেগুলো মানে ঘন্টার পর ঘন্টা টাইম লাগতো, সেখানে কিন্তু আপনার কয়েক সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যাচ্ছে। কিওয়ার্ড জেনারেট, ধরুন আপনার কোথাও কিওয়ার্ড দরকার, আপনি কোনো ডিটেলস আছে, সেই ডিটেলসের উপরে আপনি কিওয়ার্ড তৈরি করবেন। আমি দেখাচ্ছি, যেমন ধরুন আমাদের কোম্পানির হচ্ছে এভার ডটস। তো এভার ডটসের যদি আমি সার্চ করি, না আমাদের এই ডিটেলসটাকে আমি কিওয়ার্ড জেনারেট করব। ধরুন এটাকে কিওয়ার্ড জেনারেট করব। কিভাবে করব, অ্যাডোবি ফায়ারফ্লাই যাব, গিয়ে আমি এখানে এটা পেস্ট করে দেবো। আচ্ছা ইউআরএল চাইছে, আমি একটা ওয়েবসাইট ইউআরএল নিয়ে নিই। ধরুন এটা আমাদের ওয়েবসাইট, এর ইউআরএলে যাব, এটাকে গেলাম, গিয়ে কি করব, এখানে আমি একটা ইউআরএল এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট হয়ে গেল। আচ্ছা এখানে কালার, আপনি যে কোনো কালার, দেখুন কালার চেঞ্জ করতে পারবেন। এই রিফ্রেশ, দেখুন কালার হয়ে গেছে। আপনি রেড চাইছেন, বলে না যে বিভিন্ন ধরনের ডিজাইনের কিউআর, তো এখানে হয়ে যাচ্ছে। ডিজাইন, দেখুন ডিজাইন চেঞ্জ হচ্ছে। আচ্ছা ধরুন এই ডিজাইন চাই, দেখুন ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। ধরুন আপনার এই রকম ধরনের চাই, রিফ্রেশ মারুন, দেখুন এরকম হয়ে গেছে। তাহলে এটাকে যদি স্ক্যান করা হয়, আপনার কিন্তু মানে আমরা যেটা দিলাম সেই সাইটটা কিন্তু খুলে যাবে। আচ্ছা এইখানে দেখুন প্রেজেন্টেশন, ক্রিয়েট প্রেজেন্টেশন দেখালাম, এটা দেখালাম। আচ্ছা প্রোফাইল পিকচার মেকার, কোলাজ মেকার বলতে দেখবেন একটা ছবির মধ্যে, একটা ফ্রেমের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন না, এই যে বিভিন্ন ধরনের কোলাজ, এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কোলাজ মেকার আপনি এখান থেকে করতে পারেন। অনেকগুলো ছবি আপনি ধরে নিন, এটা
এটা এটা এটা এই 4-5টা ছবি দিয়ে আপনি একটা কোলাজ তৈরি করতে পারেন। দেখুন আমি 4-5টা ছবি দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখুন ছবিগুলোকে কি সুন্দরভাবে একটা প্লেস করে আমাদের সামনে দেখুন দিয়ে দিয়েছে। ঠিক আছে, সাব লেআউট যদি করেন দেখুন সাব লেআউট হয়ে যাবে। আচ্ছা, এইভাবে এডিট মোর আপনি আরও এডিট করতে পারেন। যদি আপনার ওটা পছন্দ না হয়, আপনি বলছেন যে আমি আর একটু ডিজাইন করব, সেই ডিজাইন করতে পারেন। প্যাডিংকে একটু কমাতে বাড়াতে পারেন, দেখুন এইভাবে প্যাডিং কমাতে বাড়াতে পারেন। আচ্ছা, এই দিকে এই দেখুন এইভাবে করতে পারেন। আচ্ছা, অপাসিটি, ব্যাকগ্রাউন্ডের যে অপাসিটি সেটাকে একটু কমাতে পারেন। এই দেখুন ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমে গেল। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড, সেট ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার কোনো একটা ফটো দিতে পারেন, যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ডে দেখাতে চান সেটা দিতে পারেন। তো এভাবে বিভিন্নভাবে আপনি এটাকে পজিশনিং করতে পারেন, এটাকে কোথায় ইউজ করবেন সেটা করতে পারেন। এইভাবে কিন্তু আপনি আপনার ডিজাইন তৈরি করতে পারেন। আচ্ছা, এটা গেল। তারপরে আমি কি দেখব, এখানে আর কি কি রয়েছে। আচ্ছা, লোগো তৈরি করতে পারেন, এখান দিয়েও লোগো তৈরি করতে পারেন। বিভিন্ন ধরনের কার্ড তৈরি করতে পারেন। কার্ড বলতে আমরা ভিজিটিং কার্ড দিই বা অনেক ধরনের কার্ড দিই, গিফট কার্ড দিই, সেই কার্ড আপনি ডিজাইন করতে পারেন। যেমন হ্যাপি বার্থডের কোনো যদি কার্ড দিতে চান, সেই কার্ড আপনি এখান থেকে ডিজাইন করে ডাউনলোড করে আপনি পাঠাতে পারেন। দেখুন ধরুন আমার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে, আমি এই ডিজাইনটায় ক্লিক করলাম, দেখুন আমার সামনে সুন্দরভাবে একটা ডিজাইন চলে এলো। আর সেখানে আমি এডিট করতে পারি, আমার নাম থেকে শুরু করে এভরিথিং এডিট করতে পারি। এই যে হ্যাপি বার্থডে এসে গেছে, এখানে নাম দেব, দিয়ে আমি কার্ডটাকে তৈরি করে আমি এটাকে ডাউনলোড করে পাঠিয়ে দিতে পারি। তাহলে আমার কার্ড ডিজাইন এখান থেকে হয়ে যাচ্ছে। তাহলে অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে আমি এরকম হাজারো ডিজাইন, হাজারো কাজ কিন্তু এখান থেকে করে ফেলতে পারি। ঠিক আছে, এছাড়া অনেক টেমপ্লেট রয়েছে, আপনি ভেতরে ঢুকে ঢুকে দেখবেন, এইভাবে আপনি কাজটা করতে পারেন। তাহলে একটা দুর্দান্ত ইম্পর্টেন্ট এআই যুক্ত টুলস আপনি ফ্রি অফ কস্টে ইউজ করতে পারেন। তবে অবশ্যই এর একটা লিমিটেশন আছে, যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করেন তাহলে আপনাকে পেড ভার্সন ইউজ করতে হবে। তবে হ্যাঁ, আমি আপনাকে বলবো 4-5টা যদি বা 10টা মেল আইডি আপনার থেকে থাকে তাহলে একদিন করে ইউজ করবেন, আপনার কিন্তু কখনোই এটা শেষ হবে না।